সকাল বন্ধুরা, তোমরা সকলে কে কেমন আছো? আশা করি যে যেখানেই আছো ভালোই আছো। আজকে দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে, আর কালকে সন্ধেবেলা থেকে কি ঝড় বৃষ্টি প্রচণ্ড। আর একটু হাওয়া দিলেই আমাদের এখানে কারেন্ট চলে যায়। সে কতক্ষণ 2-2.5 ঘন্টা কারেন্ট ছিল না। এই যে এখন মিষ্টির দোকান থেকে পনির নিয়ে আসতে গেছিলাম, আর ওদিকে ভাত বসে গেছে, ভাত উতলেও গেছে, ভাত বসিয়ে গেছিলাম। এমন রোদ্দুর উঠেছে দেখো। এই যে ভাত উতলে গেছে, এই যে বাজার করেও আনলাম। এই যে দেখো আলু, পটল আর ঢেঁড়স এনেছি। 3 রকম ডাল হবে, 3 মেশালি ডাল। 3টে কালার দেখে বুঝতেই পারছো। মুসুর ডাল আছে, মটর ডাল আছে আর মুগের ডাল আছে। এই যে প্রেসার কুকারে বসাবো, জল গরম করতে দিয়ে দিয়েছি। এই যে দেখো পটল, আলু আর পনির দিয়ে তরকারি হবে বলে পনির ভেজে তুলে রেখেছি, পটল আলু ভেজে তুলে রেখেছি। আর এখানে কড়াইতে তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে এলাচ, দারচিনি আর লবঙ্গ দিয়েছি, আর তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আদা, টমেটো আর কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নিয়েছি। আর গুঁড়ো মশলার মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োও দিয়েছি, আর একটু সামান্য চিনি দিয়েছি। এবার এটাকে ভালো করে কষাবো। আর একদিকে গ্যাস জ্বেলে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, তেল গরম করে গোটা জিরে, সাদা জিরে আর কি, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর একটু জিরে গুঁড়ো দিয়েছি, আর আদা ছেঁচে দিয়েছি। এই ডাল ফোড়ন দেবো। 3 রকমের ডাল তোমাদের দেখালাম, সেদ্ধ করা হয়ে গেছে। এবার ফোড়ন দিয়ে দেবো। এই যে নুন, হলুদ আর সামান্য চিনি দিয়ে দিলাম। এবার ফুটতে দেবো। দুদিকে যদি বসিয়ে দিলাম তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায়। সারাক্ষণ তো রান্নাঘরে থাকতে ভালো লাগে না, গরমও লাগছে। এই যে দেখো পনিরগুলোও দিয়ে দিলাম। পটল আলু ভালো করে কষিয়ে নিয়েছি, ভালো করে তো আগে ভেজে তুলেই রেখেছিলাম। পনিরগুলোও দিয়ে দিলাম, একটু কষিয়ে নিয়ে জল ঢেলে দেবো। আর দেখো আলু আর ভেন্ডি ভাজা একসাথে করব। আলু কেটে ধুয়ে রেখেছি, আর এখানে ভেন্ডি কেটে ধুয়ে রেখেছি, জল ঝরাতে দিয়েছি। আগে ভালো করে 2বার করে ধুয়ে নিয়েছি, তারপরে কেটেছি। আজকে জানো তো মাধ্যমিকের রেজাল্ট বেরোলো। আজকে 2রা মে। আমার ছেলে মাধ্যমিক দিয়েছিল, 2nd ডিভিশনে পাস করেছে। সকাল থেকে যা টেনশান হচ্ছিল, বুক ঢিপ ঢিপ করছিল, চাও খেতে পারছিলাম না। তারপর 9:45টার সময় ওয়েবসাইটে দেখলো, তারপরে শান্তি হলো। তারপর চাটা ভালোভাবে খেতে পারলাম। তারপর ভিডিও শুরু করতে পারছিলাম না, এত ভয় টেনশান হচ্ছিল। যাই হোক, আবার একটু হাওয়ায় বসলাম টিভি চালিয়ে। বন্ধুরা, অনেকক্ষণ পর ফেরত আসলাম। সমস্ত কাজ সেরে স্নান হয়ে গেছে, হাজব্যান্ডের খাওয়া হয়ে গেছে, ছেলে স্নান করে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন স্কুলে গেল। সব ডকুমেন্ট নিয়ে যেতে বলেছে, তাই এখন সব বেরোলো। আর এবার আমি ভাত খাবো, আর হাজব্যান্ড পুজো দিয়ে দিয়েছে। নিয়েছি ভেন্ডি আলু ভাজা, পটল আলু, সোয়াবিন না পনির দিয়ে তরকারি, একটু আমের জেলি নিয়েছি, আর এই যে ডাল। খেয়ে দিয়ে উঠে একটু ব্লাউজ হেম করছিলাম। তারপর ছেলে গেছিলো স্কুলে, বললাম তোমাদের। আজকেই রেজাল্ট দিয়েছে, আজকেই সার্টিফিকেটও দিয়ে দিয়েছে। আর এখন বসে বসে আবার সেলাই করছি। ঘুমিয়েছিলাম একটু, ঘুম থেকে উঠে আবার যেটুকু কাজ ছিল, কাজকর্ম ছিল করলাম, করে টোরে তারপর ব্লাউজ নিয়ে বসেছি এবং টিভি দেখছি। আজকে আর দোকান খোলা হয়নি, ইমিটেশনের দোকান। কালকে খুলেছিল, যা বিপদে পড়েছিল, বিশাল দুর্যোগ হলো। ঝড় বৃষ্টি, মেঘ ডাকছিল, বুঝতে পেরে তো কিছু কিছু তুলেছিল। পরে তো বাপ আর দুই ছেলে মিলে তুলেছে দোকানটা। তা তুলতে তুলতে পুরো ভিজে চান হয়ে গেছে। প্রচণ্ড জোরে ঝড় আর বৃষ্টি হচ্ছিল কালকে, ওই দুর্যোগের ভয়ে আজকে আর দোকান খোলেনি। রোজই তো এখন কালবৈশাখীর ঝড় বৃষ্টিটা হচ্ছে, সেই জন্য আজকে আর রিস্ক নিল না। আজকে এই নাটকের রিহার্সালের সব কিছু এখন নিজে নিজে পড়ছে বসে বসে। কোথায় কি লাইট হবে, কাট হবে, এই দিতে হবে লাইট, ওগুলো সব বসে বসে এখন রেডি করছি। কোথায় বসে দেখো রিহার্সালের সব মুখস্থ করছি। সিঁড়িতে বসে, এই যে ওপরের ঘরে সিঁড়িতে বসে সব কিছু রেডি করছি, মুখস্থ করছে কোথায় কি লাইট হবে, রিহার্সাল করছে, স্ক্রিপ্ট পড়ছে, তাই না? এই দেখো একটা গাছ, কি গাছ জানি না, ফুল গাছটার নাম ভুলে গেছি। এটা অনেক বছর আগেকার গাছ, 3-4 বছর হবে যে কুড়ি ধরেছে, ফুল হয় ছোট ছোট, একটা কুড়ি দেখতে পাচ্ছি।
আর এই যে দেখো একটা জোয়ান গাছ বসিয়েছে, আমার যা দিয়েছে গাছটা, এই যে বসালাম, খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে জোয়ানের। তো বন্ধুরা এখন রাত 10:30 বাজে, অনেকক্ষণই ভিডিও আর করিনি, ইচ্ছাও যায়নি, ভালো লাগছিল না। এখন ভাত খাবো, ভাত বাড়ছি। তোমাদের যদি আজকের ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করো এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আগামী ব্লগে দেখা হবে তোমাদের সাথে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা বাই বাই।